হঠাৎ করেই এক রাতে আকাশে শত শত আগুনের রেখা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটির ওপর যখন চারদিক থেকে ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র আর ড্রোন, বিশ্ব তখন থমকে যায়। ইরান আঘাত হেনেছে আর ইসরায়েল চুপচাপ প্রতিরক্ষা ভেদ হতে দেখেছে। এটা কেউ কল্পনাও করেনি। বিশ্লেষকদের চমকে দিয়ে ইরান এক যুগে ছুড়ে দেয় প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অসংখ্য ড্রোন। প্রতিটি রোধ করতে লাগে কমপক্ষে 2 ইন্টারসেপ্টর, যা মুহূর্তেই ফুরিয়ে যেতে থাকে। এ ছিল সংখ্যার ভারে প্রতিরক্ষাকে ভেঙে ফেলার কৌশল। এরপর আসে প্রযুক্তির চমক। ফাত্তা 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের 5 গুণ গতিতে হঠাৎ গতিপথ পাল্টে আঘাত হানে, বিভ্রান্ত করে দেয় আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমকে। নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো রাডার ফাঁকি দিয়ে ঠিক টার্গেটে পৌঁছে যায়। সবচেয়ে আশ্চর্য, ইরান ভুয়া টার্গেট পাঠিয়ে রাডার বিভ্রান্ত করে আর আসল ক্ষেপণাস্ত্র আঘাত হানে মূল লক্ষ্যবস্তুতে। কিছু ক্ষেপণাস্ত্র আবার এমন প্রযুক্তি ব্যবহার করে যা রাডার এড়িয়ে চলে যায়। ইসরায়েল এখনও দাবি করছে আকাশ তাদের নিয়ন্ত্রণে। প্রতিটি ইন্টারসেপ্ট এখন মহামূল্যবান। যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, ক্ষয় হচ্ছে দুই পক্ষের রসদের। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের সামনে অন্ধকার ভবিষ্যৎ, এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তানভীর আহমেদ, এনটিভি নিউজ। মধ্যপ্রাচ্য এখন উত্তাল। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, উগ্র প্রতিশোধের হুমকি আর ইরান ইসরায়েলের সংঘর্ষ বিশ্বকে টেনে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিশ্ব বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ হয়তো ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে আর সৃষ্টি করবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি। কিন্তু আশ্চর্যজনকভাবে এই যুদ্ধের ইঙ্গিত বহু আগেই দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে, কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। সুনান ইবনু মাজাহ, হাদিস 4082। এই খোরাসান ছিল একটি বিশাল ভূখণ্ড, যার বড় অংশ আজকের ইরান। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এই হাদিসে উল্লেখিত বাহিনী বর্তমান ইরানের প্রতিরূপ হতে পারে। আর বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল আকসা মসজিদ, যেটি এখন বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। হাদিসের আরো একটি অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের অনুসরণ করো, তাদের মাঝেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদি। এই কথার আলোকে অনেকেই মনে করেন এই যুদ্ধ কিয়ামতের পূর্বাভাস এবং কালো পতাকাধারীরা আল আকসা পুনর্দখল করবে ইমাম মাহদির নেতৃত্বে। বর্তমানে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে। পাল্টা জবাবে ইরান প্রতিদিন হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন এখন একটাই, তবে কি শুরু হয়ে গেছে সেই ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধ, অথবা তবে কি আমরা কিয়ামতের দরজায় দাঁড়িয়ে আছি? এর উত্তর একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। কিন্তু ইতিহাস, হাদিস আর বর্তমান বাস্তবতা যেন একই সাথে বলে দিচ্ছে হয়তো বড় কিছু হতে চলেছে। জয়া হাসান, এনটিভি নিউজ। যুদ্ধের প্রতিটি প্রস্তুতি সম্পন্ন। আকাশে ছুটছে যুদ্ধ বিমান, উপসাগরে রণতরী। মধ্যপ্রাচ্য যেন আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তে। বিশ্ব যখন ধরে নিয়েছে হামলা আজ নয়তো কাল, ঠিক তখনই ট্রাম্প দিলেন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত। গোপনে প্রস্তুত ছিল হামলার পরিকল্পনা, লক্ষ্যবস্তু নির্ধারিত ছিল, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্দ। কিন্তু শেষ মুহূর্তে পিছু হটলেন ট্রাম্প। সিদ্ধান্ত নিয়েছেন সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরো 2 সপ্তাহ সময় দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ইরানের সঙ্গে যে কোনো সমঝোতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ রাখার বিষয়টি অগ্রাধিকার পাবে। ট্রাম্পের ভাষায় ইরানকে পারমাণবিক অস্ত্রের সুযোগ দেওয়া যাবে না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার ধৈর্য শেষ। তবে এখনই হামলা চান না ট্রাম্প, চান ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসুক। এজন্যই তিনি কয়েকদিনের সময় নিচ্ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সিনেটে শুরু হয়েছে যুদ্ধ নিয়ে শুনানি। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, প্রেসিডেন্ট আদেশ দিলে হামলার জন্য প্রস্তুত। উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইউএসএস কার্ল ভিনসন। তার সঙ্গে যোগ দিতে রওনা হয়েছে ইউএসএস নিমিৎস। যুদ্ধ বিমান, জ্বালানিবাহী ট্যাঙ্কার সবকিছু সরিয়ে আনা হচ্ছে ইউরোপ থেকে। বিশ্ব এখন তাকিয়ে ট্রাম্পের দিকে। তিনি কি যুদ্ধ করবেন নাকি কূটনীতির পথেই এগোবেন? তিনি নিজেই বলেছেন, আমি হামলা করতেও পারি, নাও করতে পারি। আপনি জানেন না আমি কি করব। এই দ্বিধা, এই উত্তেজনা সব মিলিয়ে বিশ্ব রাজনীতির টেবিলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শুরু হবে কি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ? তানভীর আহমেদ, এনবিবি নিউজ। ইরানের পর এবার ইসরায়েলের নজর পাকিস্তানের দিকে। ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মাই মাসরি সম্প্রতি একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে বলেছেন, ইরানের পর পাকিস্তানই হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। তিনি আরবি এবং উর্দু ভাষায় দেওয়া পোস্টে হুমকির সুরে লেখেন, ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার দিকেও মনোযোগ দিতে পারি। পাকিস্তান ইরান থেকে খুব একটা দূরে নয়, আপনার উপলব্ধি যথেষ্ট। যদিও তিনি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবুও ইসরায়েলের রাজনীতিতে মাই মাসরি এখনো একজন প্রভাবশালী মুখ। ফলে তার এই মন্তব্য পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পাকিস্তান ইতোমধ্যেই ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং ইরানিদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের কথা আবারও ঘোষণা করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে আছে। এই মন্তব্য ইসরায়েলকে ক্ষুব্ধ করে তুলেছে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে অন্য একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। ডেইলি ডন জানিয়েছে, এই প্রথমবার কোনো বর্তমান পাক সেনাপ্রধান আমেরিকার প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে অংশ নিলেন, যা এক অভূতপূর্ব সম্মান। এমন অবস্থায় ইসরায়েলি সাবেক মন্ত্রীর হুমকি পাকিস্তানিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, কেউ আঘাত করলে শত্রুপক্ষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে না। ইরান ইসরায়েল যুদ্ধের ঢেউ যে এখন দক্ষিণ এশিয়া ছড়িয়ে পড়েছে তা আরও একবার প্রমাণ করলো এই ঘটনায়। জয় হাসান, এনপিবি নিউজ।